নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দিনটা আমার কাটবে হচ্ছে চেক আপ করে, কারণ আজকের আমাকে যেতে হবে চেক আপে। তাই আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। তো সকাল সকাল উঠে আমাকে রেডি হতে হবে তাড়াতাড়ি, আর আমার সাথে যাবে আমার মা এবং মাসিরা, কারণ যেহেতু দাদা তো বেরিয়ে গেছে ডিউটি, তাই আজকের মা মাসিদের সঙ্গে রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো। এদিকে আমাদের পাড়াতে প্যান্ডেলও হচ্ছে, পুজো হয়তো হবে বলে, তাই কিন্তু যাই হোক আমি সব সকাল সকাল চেক আপে বেরিয়ে পড়ি, যাতে আমার দেরি না হয়ে যায়। কারণ আজকের প্রথম দিন ওখানে, আমার আজকে প্রথম চেক আপ, প্রথমবার আমি দেখাবো। আমি যে ডক্টরকে দেখাতাম তার রেফারেন্স নিয়ে আমি যাচ্ছি সেখানে আজকে দেখাতে। তো এক্সাইটেড তো খুবই, চলো ফাইনালি যেতে যেতে আমরা পৌঁছে গেছি। এবার দেখা যাক এখানে কি কি করা হয়। তো চেক আপ হয়ে গেছে আমাদের, বাট কী কী হয়েছে সমস্ত কিছু আমি বাড়িতে গিয়ে শেয়ার করবো, কারণ এখানে ফোন অ্যালাউ করে না প্রথমে, ঠিক আছে? কী কী দিয়েছে না দিয়েছে সমস্ত কিছু আমি শেয়ার করছি তোমাদের সাথে। সকালে তো গেছিলাম আমি চেক আপে, চেক আপ করে আমি চলে তো এসেছি, বাট একটু তাড়াতাড়ি এসেছি, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর ওখানে অ্যাকচুয়ালি প্রথম দিন হয়তো জানি না আর পরে কী হবে, প্রথম দিন বলে হয়তো সময়টা একটু বেশি লেগেছে। তো কী কী হয়েছে আমি সমস্ত কিছু তোমাদের সাথে বলবো। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি আগে লাঞ্চ পুরোপুরি কমপ্লিট করে নিয়েছিলাম, যেহেতু টাইমটা অনেকটাই হয়ে গেছিলো বলে। তো বলে রাখি, তো আমি তো আজকে প্রথম গেলাম, মানে আমি যে ডাক্তারকে দেখাচ্ছিলাম বলতে পারো, তার রেফারেন্সেই আমি গেছি। রেফারেন্স বলতে তিনি বিভিন্ন জায়গায় ওটি করে থাকেন, তার মধ্যে থেকে আমি দেখতেছিলাম, মানে আমি এই হসপিটালটাই চুজ করেছি। মানে আমার যাতায়াতেরও সুবিধা বলতে পারো, বা আমার ভালো মনে হয়েছে বলে আমি চুজ করেছি, সেই জন্য আমাকে বলেছিল ওই জন্য তাড়াতাড়ি গিয়ে ওখানে কার্ডটা করে নিতে সময় হিসেবে। তো আজকের দিনে ওই জন্য আমি আর দেরি না করে নিয়েছি কার্ডটা। আজকে আমার ওখানে প্রথম কার্ড করার ছিল। তো প্রথমত হচ্ছে ওখানে ফোন অ্যালাউ করে, ফোন অ্যালাউ মানে ভেতরে আমি ফোন নিয়ে যেতে পারবো, কোনো রকম ভিডিও কোনো রকম শ্যুট অ্যালাউ করে না। আর ওখানে তোমাকে পুরোপুরি একাই হ্যান্ডেল করতে হবে সমস্ত কিছু, তোমার যাতে তোমার গার্জেন যাক, তোমার হাজব্যান্ড যাক, তোমাকে একা সমস্ত কিছু হ্যান্ডেল করতে হবে। তো এটা আবার জানা ছিল না। তো প্রথমে যেতেই যা যা ফর্মালিটিস ছিল আমাকে করিয়ে নিল। ওখানে ফর্ম ফিল আপ থাকে, আইডেন্টি কার্ড সমস্ত কিছু জমা দেওয়া থাকে। আইডেন্টি কার্ডে বলতে অবশ্যই থাকবে একটা ছোটো রেজিস্ট্রেশন ফর্ম পেপার মতো দেবে ওরকম, যেখানে তোমাকে তোমার নাম, তোমার বয়স, তোমার এডুকেশন, সেগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে। ইভেন তোমার হাজব্যান্ডেরও করতে হবে, আর সাথে তোমাকে সেই ডকুমেন্টসগুলোও দিতে হবে, মানে তোমার ডকুমেন্টস, তোমার হাজব্যান্ডের ডকুমেন্টস, ইভেন ম্যারেজ সার্টিফিকেটও এখন ওখানে চাই। আর তোমার সাথে নিয়ে যাবে অ্যাজ আ গার্জেন, সেটা তোমার প্রথম দিন চেষ্টা করবে হাজব্যান্ডকেই নিয়ে যাওয়ার, আমি যেটা বুঝলাম ফার্স্ট দিন। আর হাজব্যান্ডকে নিয়ে যাওয়াটাই দরকার সবসময়, যেহেতু ও বাইরে থাকে। তো আমি ফার্স্ট দিন আমার সঙ্গে আবার মা মাসিদের নিয়ে গেছিলাম, কিন্তু ওদেরকে বসিয়ে রেখেছিলো অফিসে। আর আমি ছিলাম এইদিকে রুমে, যেখানে শুধু যারা মায়েরা, হবু মায়েরা, তারাই থাকবে, আর তাদেরকেই ডিল করতে হবে সমস্ত রকম, মানে মাতাজিদের সাথে। তো আমি তো অবশ্যই প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম কী করতে হবে না করতে হবে। তো ওইটা ফিল আপ করে দিলে তোমাকে ওরা নিজেরা আরেকটা ফর্ম থাকে, সেটা ফিল আপ করে, সেটা হাজব্যান্ডের সইও করাতে হয়। তো আমার সইটা পেন্ডিং রয়ে গেছে। তো বলেছে নেক্সট যখন চেক আপ করবে, যখন আসবে, তখন অবশ্যই হাজব্যান্ডকে আনতে হবে ওটা ফিল আপ, মানে ওইটা সিগনেচারটা করে দেওয়ার জন্য। তো এখন মানে আগে আপাতত মনে হয় বললো যে বাড়ির থেকে যে এসছে তার মনে হয় সই নিতে পারে। তো আমার ফর্ম ফিল আপ করা সমস্ত কিছু কমপ্লিট করা, মানে একটা রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেল। তো তখন আমাকে একটা কার্ড দিল। কার্ডটা হচ্ছে এরকম টাইপের একটা কার্ড, প্রচুর ফাইল, এত ফাইল না অ্যাকচুয়ালি। আমি আগে দেখাতাম যেখানে আমার শ্বশুরবাড়ি, ওখানে সেখানের এক গাদা কাগজ, এখানের কাগজ, মানে ফাইলই ফাইল, ডকুমেন্টস। তো যাই হোক, এরকম একটা কার্ড ওরা, আমি বুঝতে পারছি না কতটা বোঝা যাচ্ছে। তো এরকম একটা কার্ড ওরা দিয়ে দেবে, যেটা মানে এটা যতবারই চেক আপ হবে আমাকে এই কার্ডটাই নিয়ে যেতে হবে। আর এই যে কার্ডের পেছনে আমাকে মেনশন করে দিয়েছে তোমার কী কী লাগবে। তো যেহেতু ডকুমেন্টসগুলো আমার কাছে ছিল এক্সেপ্ট ম্যারেজ সার্টিফিকেটটা ছাড়া, কারণ স্বাভাবিক ওটা তো লাগে বলে অত জানা নেই, এখানে প্রথম জানলাম। তো পেছনে তোমার কী কী লাগবে না লাগবে সেটা ওরা এরকম একটা ছোট্ট একটা চিটের মধ্যে দিয়ে দেয়। আর এই কার্ডটা তোমার সবসময়ই লাগবে, কথা ঠিক আছে। যতবারই চেক আপ হবে ওরা এখানে সামথিং কিছু এইসবগুলোতে তুলবে। এই কার্ডটা হচ্ছে মেন, আর এখানে সব ফোন নাম্বার ফার্স্টের দিকে সমস্ত কিছু দেওয়া থাকে। তো আমি ফার্স্টে চেক আপে গেলাম। আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমি অলরেডি হয়ে গেছে, আমার অ্যানুয়ালি স্ক্যান হয়ে গেছে। আমি যে প্রাইভেট ডাক্তার কাছে দেখাচ্ছিলাম, আমার 5 মান্থের ওটা করে নিয়েছি। তারপরে শেষের দিকে, তারপরেই আমি এসেছি, তখন অলমোস্ট 6 মাস হয়ে যেতে চাই। তো আমি এসেছি, তো ওরা বলছে অনেকটা লেটেই এসেছি কাটাতে, আরও আগে আসতে হবে। যাই হোক, তো তার সত্ত্বেও আমি আমার সমস্ত রিপোর্টগুলো দেখিয়েছি ওখানে, সমস্ত আমার
যা যা হয়ে গেছে, যা যা ডাবল মার্কার থাকে, অ্যানুয়াল স্ক্যান থাকে, আরও যা যা স্ক্যান ছিল সমস্ত পুরোনো রিপোর্ট ওরা দেখে হচ্ছে। প্লাস ওরা এখন যেটা আমাকে করে দিয়েছে সেটা হলো আমাকে আবার নতুন করে একটা টেস্ট করতে দিয়েছে, সমস্ত কিছু টেস্ট করতে হবে। কারণ ওরা খুব বেশি টেস্ট করছে না, বাট তাও অনেকগুলোই টেস্ট করতে দিয়ে দিয়েছে। দাঁড়া, আমি তোমাদেরকে দেখে দেখে বলতে পারবো, কারণ কোনো কষ্ট নেই। হ্যাঁ, তো আমার সমস্ত টেস্ট হওয়া সত্ত্বেও ওরা টেস্ট দিয়েছে, কারণ ওরা চাইছে যে আমি তো ওটা বাইরে থেকে করেছি, মানে ওখানে রুলস আর রেগুলেশন অনুযায়ী হয়তো সবার ক্ষেত্রেই, তো ওরা নিজেরাও একটা টেস্ট করাবে, সেখানে রিপোর্টও ওরা নেবে, যেটা ওদের নিজস্ব হবে, ওদের ল্যাব থেকে। তো এখানে আমাকে টেস্ট দিয়েছে। এই সমস্ত টেস্ট কিন্তু আমার আগেই হয়ে গেছে, যখন আমি অলরেডি ফার্স্ট যখন আমি জানতে পারি, যখন আমি চেক আপ করাই ওখানে, সেখানে হয়ে গেছে। সেই টেস্টগুলোই আমাকে আবার রিপিট করেছে, এরকম একটা কাগজ দিয়ে এখানে সমস্ত কিছু টেস্টগুলো আছে, ঠিক আছে। তো এখানের মধ্যে যে টেস্টটা আছে, একটা আছে থ্যালাসেমিয়া। তো আমি যখন এটা বলি আমার এই সবগুলো টেস্টই হয়ে গেছে, আমি আরেকবারও দেখাই, রিপিট করি, তখন বলে যে ঠিক আছে থ্যালাসেমিয়াটা তো আর চেঞ্জ হয় না, তো ওইটার টেস্টটা শুধু বাদ গেছে, বাট বাকি সমস্ত টেস্ট আমাকে আবার রিপিট করতে হয়েছে, যেরকম আমি আগে করেছি। যেমন কী বলে, গ্রুপ এবিও যেটা বলে, হিমোগ্লোবিন দেখার বলো, ব্লাডটা কোন গ্রুপের, এ বি, মানে ও এবি পজিটিভ, ওইটা দিয়েছে, থাইরয়েড দিয়েছে, সুগার দিয়েছে, HIV, সমস্ত কিছু দিয়ে দিয়েছে নতুন করে, আবার ইউরিনও দিয়েছে। তো আমার সাথে সাথে এখানে আবার আমার হাজব্যান্ডেরও ব্লাডের টেস্ট দিয়ে দিয়েছে, ওকেও টেস্ট করতে হবে। সুতরাং ওকে নেক্সট চেক আপে মানে আগে ওকে একবার আসতে হবে, কারণ আমার টেস্টটা আগে হবে, ওর টেস্টটাও হবে, দুটো রিপোর্ট আগে জমা করবে, তারপর আমার চেক আপটা হবে ওই রিপোর্টটা দেখে। তো এখানে আমার ব্লাড টেস্ট ছাড়াও আমাকে আবার ECG দিয়েছে, ইকোও দিয়েছে, আর আবার একটা USG দিয়েছে, কারণ অ্যানিম্যাল স্ক্যান হওয়ার পরে ওরা একটা ওদের কাছে ওদের নিজেদের USG করা দেখতে চেয়েছে, তাই ওটাও দিয়েছে। তো যেহেতু আমার হাজব্যান্ড নেই, মানে হাজব্যান্ড কাজে আছে, তো আমি তো আজকাল বলে টেস্ট করাতে পারবো না, তাই ওখানে কথা বলে ডেট নিতে হবে। তাহলে আজকাল বললেই তোমাকে কিন্তু আজকাল দেবে না টেস্ট, তো তোমাকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কারণ সমস্ত রুম নাম্বার আছে 1 2 3 4 5 করে, কিছু রুম নাম্বারের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, তো সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কোথায় তুমি ক তারিখে তোমার অ্যাভেলেবেল থাকবে, তুমি ক তারিখে তোমাকে ওরা দিতে পারবে টেস্টের জন্য। তো সেই হিসাবে আমার হাজব্যান্ডের সাথে কনসাল্ট আমি একবার করে নিয়েছিলাম ফোনে ওখানে, যে তুমিও কবে অ্যাভেলেবেল হতে পারবে। তো আমি সেই হিসাবে ওদেরকেও জানাই, ওরাও সেরকম দেখিয়ে বুঝে একটা ডেট রাখে, যেখানে ইকো, USG আর ECG এই টেস্টগুলো করাতে পারবো। বাট ব্লাড টেস্টটা বলেছিল যে কোনো সপ্তাহে এসে করিয়ে নিতে পারবে, বাট আমরা তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা সমস্ত কিছু পে করে দিয়ে ওখানে কনফার্ম করে দিয়েছিলাম। তো আজকের আমার সেরকম কিছু ছিল না, জাস্ট এই টেস্টগুলোই লিখে দিয়েছিল আমাকে করতে হবে, আর সাথে আমার তো মেডিসিন যেগুলো চলে সেগুলোই চলছে। এই কার্ডটা হয়েছে যে আর এই কার্ডের মধ্যে সমস্ত আমার চেকআপের সমস্ত কিছু লিখে দিয়েছে। হ্যাঁ, যেরকম আমার ক্যালসিয়াম আয়রনের যেরকম ট্যাবলেট চলছে ওটা চলতে থাকবে কন্টিনিউ, আর নেক্সট কবে চেক আপ হবে সেটাও লিখে দিয়েছে। তো এই নেক্সট যে চেক আপের আমার ডেটটা দিয়েছে তার আগেই আমাকে এই সমস্ত টেস্টগুলো কমপ্লিট করে নিতে হবে। তো আজকে সমস্ত কী হয়েছে আমি তো বলে দিলাম, সেরকম কিছু হয়নি। আর ওখানে ইচ্ছা ছিল খুবই ভালো করে একটা ভিডিও নেওয়ার, যাতে দেখাতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো ওটা তো আর হয়নি, কারণ ওখানে নিয়ম শৃঙ্খলা অনেক কিছুই আছে, আর সমস্ত কিছু মানতে হয়, মানে শুনে চলতে। আমি জানি না তোমরা কজন ওখান থেকে হয়েছো, হসপিটালটা হচ্ছে মাতৃসদন, ওখান থেকে আমি হচ্ছি, মানে ওখান থেকে আমার ডেলিভারি করার আছে, তাই আমি ওখানেই বাকি সমস্ত প্রসেসগুলো করছি। তো তোমরা যারা ওখান থেকে ডেলিভারি করেছো বা আছো, বা যারা দেখছো আমাকে, তাদের মধ্যে যদি কেউ থেকে থাকো, অবশ্যই তোমরা জানবে এই সমস্ত প্রসিডিওরগুলো, সমস্ত কিছু। তো জানলে অবশ্যই জানিও, মানে আমাকে কমেন্ট করে। তো বাকি যদি আমারও কিছু কোনো এখন না হোক পরে যদি কিছু জানার থাকে আমি তোমাদের থেকেও জানতে পারবো। তবে হ্যাঁ, ওখানে খুব নিয়ম শৃঙ্খলা, রুলস রেগুলেশন মেনে চলতে হয়। তোমাদের কিছু হাজব্যান্ডও গেল বলে যে একদম ভিতরে ঢুকে যাবে এরকম কোনো ব্যাপারটা নেই। যদি ওদের প্রয়োজন হয় ওরা অ্যানাউন্স করে ডেকে নেয়, যেরকম এরকম পেশেন্টের এরকম গার্জেনকে লাগবে, এখন এরকম পেশেন্টের এরকম সমস্ত কিছু লাগবে। এখন সেরকম কোনো কিছু গাইড আমাকে করেনি, শুধু আমার এই টেস্টগুলো দিয়েছে। বাকি আরও পরে কী হবে না হবে বলেছে নেক্সট চেক আপে আসলেই বলে দেবে। তার আগে আমার হাজব্যান্ড আসলে, মানে দাদা আসলে আমাকে আগে টেস্ট করতে যেতে হবে ওখানে, তারপর চেক আপ। তো আজকের মতো তো আমি তোমাদেরকে বলেই দিলাম, আমার এই ছিল শিডিউল চেক আপের। আর এই আমার মানে যা যা দরকার ছিল আপাতত এইটুকুই আছে। বাকি টেস্টগুলো করানোর পরে আগামী দিনে নতুন নতুন কী আরও দেয় সেগুলো জানতে পারবো। বাট ফার্স্ট চেক আপ আমার ওখানে, আজকের এক্সপিরিয়েন্স আমার এইটুকুই।
তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন ব্লগে আবার সবার সাথে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যাদের যাদের কোনো কিছু ইনকোয়ারি থাকলে করার, যারা এখন আমার মতো এই কন্ডিশনে আছো, যারা উঠবি মম আছো, তারা কত মাস কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের হেলথ কন্ডিশন কেমন, তোমরা কীরকম কীভাবে এক্সপিরিয়েন্স নিচ্ছ, তোমাদের কী কী এক্সপিরিয়েন্স হচ্ছে অবশ্যই জানাবে। আমি আমার মতো করে যতটা পারবো চেষ্টা করবো। ধরে নাও এই তো সবে আমার শুরু, আর এখন আমার এগুলো প্রথম ব্লগ, আমি একদমই নতুন, জানি না কতটা ভালো করে বোঝাতে পারছি। চেষ্টা করবো আগামী দিনে একদম ভালোভাবে সমস্ত কিছু বোঝাবার এক্সপ্লেন করা, যাতে তোমরা সবাই যারা ভিডিও দেখছো তারা ভালোভাবে বুঝতে পারো, দেখতে পারো, যাতে তোমাদেরও ভালো লাগে। তো এখনের মতো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে আবার অবশ্যই দেখা হবে সবার সাথে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর রুমাস ক্যামেরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো, এই সময়টা থেকো। চলো টাটা।